স্বভাবগতভাবে সবাই সফল হতে চায়, কেউ অসফল হতে চায় না। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে নিয়ে বড় থেকে বড় ব্যবসায়ী, এই বাজারে যে চা বিক্রি করে সেও সফল হতে চায়, পান বিক্রি করে সেও সফল হতে চায়, সবজি বিক্রি করে সেও সফল হতে চায়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পেশার মানুষ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র চাকরিজীবী, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, দুই শ্রেণী ব্যতীত। বাচ্চা তো বাচ্চাই হয়, আর দ্বিতীয় পাগল তো পাগলই হয়। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সবাই কিন্তু সফল হতে চায়, কিন্তু চায় এই দুনিয়াটায় সফল হতে চায়। মেনে নিলাম এই দুনিয়ায় সফল হলো, কিন্তু কেউ ভাবতে চায় না, চিন্তা করতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না যে আমার অস্তিত্বটা তো আমার না, আমার অস্তিত্বটা তো আমার হাতে গঠিত না। গঠিত বোঝেন? আমার হাতে গঠন করা তো না, কোনো মানুষের হাতে তো গঠন করা না, না আমার মায়ের হাতে গঠন করা, না আমার বাবার হাতে গঠন করা। এটা তো আল্লাহর দ্বারা গঠিত, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলেন মা কুনতা বিশাই। আজকে তুমি অনেক কিছু, বড় ব্যবসায়ী, বড় চাকরিজীবী, বড় পেশাজীবী, বড় পদস্থ, অথচ আল্লাহ আমাদের বিবেকের পর্দা খুলতে চায়। মা কুনতা বিশাই, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে তুমি আলোচিত কোনো বস্তুই ছিল না যে তোমার আলোচনা করা যায়। আরেক জায়গায় হাদিসে কুদসিতে বলেন তুমি ছিলাই না, মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। যখন ছিলা অস্তিত্ব আসছে তো মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি রূপে তোমার অস্তিত্ব আসছে। কোথায় ছিলাম? সালবি আবি কাওয়া ইবি উম্মি, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলাম। আল্লাহ বলে আমরা ওইখান থেকে বাহির করছি, কোনো মেশিন দ্বারা বাহির করা সম্ভব না। আল্লাহ প্রসেসিং এর মাধ্যমে বাহির করছেন। আল্লাহ বলে আমরা বাহির করছি সুম্মা জামাআতু ফি বুতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি কুদরতি হাত দিয়া। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে তোমার কঙ্কাল। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমরা নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি, মার বাচ্চাদানির উপরে। আর প্রতিদিন আমরা মেসেজ পাঠাইছি আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তুম্মাত মুদ্দতু আশহুরিক, যখন তোমার কমপ্লিট হয়ে গেছে, সময় পুরা হয়ে গেছে। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমরা রেহেমের ফেরেশতার কাছে আবার ওহী পাঠাইছি ফাফরিশ রিশাকার রাকিব, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। সুম্মা আখরাজতু আলা রিশাইহির রাকিব, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছে। নিয়ে আসলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা,
কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি হাত পাও গুলা নাড়াচাড়া করতে পারতে না। আপনাকে এখানে আরো কুতুবপুর তো হইতে পারে সব লইয়াই, ঠিক না? এইখানেও এরকমই, যেরকম বলতেছি এরকমই না। কুতুবপুরের একটা বৈশিষ্ট্য হইতে হবে না, সারা দুনিয়ার একই বৈশিষ্ট্য, ঠিক না? আল্লাহ বলে তুমি বড় নিশ্চয় ছিলা, কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় কেউ ছিল না। আমরাই তোমাকে সাজাইছি। কিভাবে সাজাইছি তাও দেখো। জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলে ভালোবাসার ঢেউ খেলাইছি। নাইলে কোনো মা সন্তান পেটে নিতে পারতেন না। কসম খোদার, কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহন, কষ্টের উপরে কষ্ট স্তূপ দিতে 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 হিমালয় ছোট হয়ে গেছে মার কষ্টের সঙ্গে। নাইলে ইমাম গাজালি কেন লিখবেন লাউ উলকিয়া আলাল জিবাল লানশাক্কাল জিবাল, ওই কষ্ট যদি কোনো রূপ দেওয়া যেত, যান্ত্রিক রূপ, আর হিমালয়ের উপরে নিক্ষেপ করা হতো, হিমালয় টুকরা টুকরা হয়ে বালু হয়ে যেত। কিন্তু মা সহ্য করছে কেন? ওই যে ভালোবাসার ঢেউ। মা শুধু মুস্কি মুস্কি হাঁটছে। যদি জিজ্ঞাসা করা হয়েছে এত কষ্ট, চেহারাটা দেখতে দাও না, তারপরে বোঝা যাবে কষ্ট যায় কি। আর যেদিন মা বইলা ডাকবে ওদিন তো কোনো কথাই থাকবে না, ঠিক না? হ্যাঁ, যুবক সন্তান না বোঝে না মার দরদ। আমাদের সমাজের ছেলেরা বোঝে না মা কি জিনিস, বাবা কি জিনিস। চর্চা নাই তো, চর্চা নাই। এগুলোর চর্চা থাকলে বোঝে। আমাদের সমাজে এগুলোর চর্চা নেই। মা কি জিনিস, বাবা কি জিনিস, কতটুকু কষ্ট মা করছে, কতটুকু বাবা মা কষ্ট করছে, যুবকরা জানে না। ওরা জানে শুধু গলায় পাড়া দিয়ে টাকা বের করতে, অ্যান্ড্রয়েড সেট কিনতে হইব, মোবাইল কি কিনতে হইব, বাইক কিনতে হইব, ঠিক না? 14 তারিখে ফুল কিনতে হইব, হোটেলে খাওয়াইতে হইব, ঠিক না? আস্তে আস্তে মনোযোগ। 14 তারিখে ফুল কিনতে হইব, হোটেলে খাওয়াইতে হইব, পার্সেল দিতে হইব, ঠিক না? ওরা এটি বোঝে। 31st নাইটে এনজয় করতে হবে, এগুলা বোঝে। মা বাবার কষ্ট বোঝে না। আল্লাহ বলে তোমাকে অস্তিত্ব দিছি কিভাবে, দেখো সাজাইছি কিভাবে। জাআলতু লাকা হানানা, তোমার জন্য ভালোবাসা তৈরি করছি। কেমন ভালোবাসা, কতটুকু? ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতেও দেই না। সন্তান না খাইলে মা বাবার খাওয়া জোটে না, খাওয়া ভিতরে যায় না। সত্য, জিজ্ঞেস করো তোমার মাকে, একটু বোঝো। তুমি যখন ছোট ছিলা, না খাইলে মা বাবার খাওয়া যেত না ভিতরে। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে কাউকে ঘুমাইতে দিলে। হ্যাঁ, সন্তান না ঘুমাইলে মা বাবা ঘুমাইতে পারে না। তারপরে আল্লাহ বলছে আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা দুধের রগ আমি জারি করছি। লবনান খালিসা, পিওর দুধ, যেটার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না।
বিজ্ঞানের বিকল্প আনতে পারবে না। চ্যালেঞ্জ, আজ পর্যন্ত পারে না, আর কোন দিন পারবে? আজ পর্যন্ত বিজ্ঞানের কাছে মার দুধের বিকল্প আসে না, বরং দামি থেকে দামি প্যাকেট যা দুধের গায়ে লেখা আছে, মায়ের দুধের কোনো বিকল্প নেই। যেরকম দামি থেকে দামি সিগারেটের গায়ে